হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের টিউটোরিয়ালে আমরা চ্যাপ্টার 3-র যত ওয়ার্ড প্রবলেম আছে সাবট্রাকশন টপিকের সবগুলো আমরা কভার করার চেষ্টা করব। তো এটা হচ্ছে টপিক হচ্ছে সাবট্রাকশন মানে মাইনাস বিয়োগ, আর পেজ নাম্বার হচ্ছে 33। আচ্ছা, এখন আমরা কোশ্চেন নাম্বার 1 সলভ করার চেষ্টা করব। তো কোশ্চেন নাম্বার 1-এ বলা আছে সুহাগ went to market with 85 টাকা। সোহাগ ওয়েন্ট গিয়েছিল টু মার্কেট বাজারে উইথ সাথে নিয়ে 85 টাকা। 85 টাকা সাথে নিয়ে সোহাগ বাজারে গিয়েছিল। হি স্পেন্ড সে ব্যয় করেছিল 53 টাকা। সে ব্যয় করলো 53 টাকা। তাহলে সোহাগ মার্কেটে নিয়ে গিয়েছিল 85 টাকা এবং ব্যয় করেছে 53 টাকা। তাহলে হাউ মেনি মানি ওয়াজ লেফট উইথ হিম। হাউ মেনি কত মানি টাকা ওয়াজ ছিল লেফট উইথ হিম মানে তার কাছে এখন কত টাকা অবশিষ্ট ছিল বা কত টাকা তার কাছে বাকি আছে, বাদ আছে, অবশিষ্ট আছে। আচ্ছা, তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে সে যেহেতু 85 টাকা নিয়ে গেছিল আর খরচ করেছে 53 টাকা। তাহলে 85 টাকার থেকে 53 টাকা আমরা যদি বাদ দিই তাহলেই তো তার কাছে কত টাকা আছে সেটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমি এই প্রবলেমগুলো একটু খুঁটিনাটি সহ বোঝানোর চেষ্টা করব, যাতে করে আমার ভিডিওগুলো যদি কোনো স্টুডেন্টও সরাসরি দেখে সহজে যেন বুঝতে পারে। মানে মূলত লেসনটাকে ইজি করার জন্যই আমার এই ভিডিও টিউটোরিয়াল বানানো। আচ্ছা, এ কারণে আমি খুঁটিনাটি মাঝে মাঝে বোঝাবো। তো কেউ যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে আই এম রিয়েলি সরি। তো চলুন শুরু করা যাক। তাহলে আমরা এখন লিখব যে সোহাগ ওয়েন্ট টু মার্কেট উইথ আচ্ছা, আমি লিখেছি সোহাগ ওয়েন্ট গিয়েছিল টু মার্কেট বাজারে উইথ 85 টাকা। 85 টাকা সাথে নিয়ে বাজারে গেছিল। আচ্ছা, তাহলে সে খরচ করেছে 53 টাকা। হি স্পেন্ড, তাহলে আমি লিখব হি স্পেন্ড। আচ্ছা, এইটার নিচে আমরা প্রত্যেকটা ডিজিটের নিচে প্রতিটা ডিজিট আমরা লিখব সমান সমান, নিচে সমান সমান লিখব। আমার এখানে হয়তো বা একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে বা কাছাকাছি মিলতেছে না। আপনারা এটা অবশ্যই সমান সমানের নিচেই সমান সমান করে নেবেন। আর এই ডিজিটের নিচে এই ডিজিট, এই ডিজিটের নিচে আরেকটা ডিজিট করে নেবেন, মানে এভাবে 8-এর নিচে 5 আর 5-এর নিচে 3 আর এখানে টাকা। আমি এখানে টাকা না লিখে আমি ডট ডট দিয়ে দিলাম। আচ্ছা, আমার লেখাটা একটু হয়তো বা বাঁকা তেরা হয়ে যাচ্ছে। আমি আসলে আমার গ্যাজেট ভালো না থাকার কারণে আমি টিউটোরিয়ালটা খুব ফ্লেক্সিবলভাবে বানাইতে পারছি না। তো যাই হোক, আপনারা মেন সমস্যাটা দেখবেন, আপনারা নিজের মতো করে সুন্দর করে লিখে নেবেন যে কিভাবে হচ্ছে ওয়ার্ড প্রবলেমগুলো কিভাবে লিখতে হয়, এই সমস্যাটা শুধু দেখবেন তাহলেই হবে। তাহলে আমি শুধু এখানে লিখব লেফট মানে ছিল, তার কাছে বাকি ছিল কত টাকা। এখানে যেহেতু আমি মাইনাস করছি সো মাইনাস সাইন দিয়ে দিব। শুধুমাত্র 22 গার্ল স্টুডেন্টস। আনসারে আপনারা যত শর্টকাট, যত ছোট লেখার চেষ্টা করবেন সেটাই বেটার। যে আনসার নাম্বার অফ এত গার্লস স্টুডেন্টস এভাবে না, শুধুমাত্র 22 গার্ল স্টুডেন্টস। আবার 22 শুধু স্টুডেন্টসও দেওয়া যাবে না, কারণ এখানে চেয়েছে যে গার্লস স্টুডেন্ট কতজন ছিল। শুধুমাত্র স্টুডেন্ট দিলে এখানে আমরা আইডেন্টিফাই করলাম না যে আসলে গার্লস স্টুডেন্ট ছিল নাকি বয়েজ স্টুডেন্ট ছিল। এ কারণে অবশ্যই গার্লস স্টুডেন্ট এখানে উল্লেখ করে দিতে হবে। এরপর আমরা পরের প্রবলেম দেখি। 3 নম্বর প্রবলেমে বলা আছে, এটা পেজ নাম্বার 33 আর সাবট্রাকশন চ্যাপ্টার 3।
আচ্ছা 3 নম্বরে বলা আছে there are 45 ম্যাঙ্গো ট্রিজ, 45টা আম গাছ আছে ইন এ গার্ডেন, একটা বাগানের ভিতর বা মধ্যে। আচ্ছা 29 অফ দেম আর ফ্রুটেড, তার মানে হচ্ছে 29টা, এর মধ্যে 29 অফ দেম মানে এর মধ্যে 29টা আর ফ্রুটেড মানে ফল দেয়, যেগুলা ফল দেয়, যেগুলা গাছ থেকে আমরা ফল পাই সেগুলাকে আমরা ফ্রুটেড বলতে পারি। তাহলে 29 অফ দেম আর ফ্রুটেড, এর মধ্যে অফ দেম আছে, মানে দেম কার মধ্যে, ওই যে 45টা ম্যাঙ্গো গাছ ছিল তার মধ্যে 45টা যে আম গাছ আছে সে আম গাছের মধ্যে 29টা আম গাছ ফল দেয়। হাউ মেনি কত ট্রিজ গাছ আর স্টিল আনফ্রুটেড, কত গাছ এখনো ফল দেয় নয়, মানে ফল যেগুলা দেয় না। মানে বিষয়টা হলো 45টা আম গাছ ছিল বাগানে, তার মধ্যে 29টা আম গাছ ফল দেয়, ফলদায়ী গাছ যেগুলাকে বলা হয়, যেগুলা ফল দেয় এগুলোকে ফলদায়ী গাছ বলা হয়। 29টা গাছ ফল দেয় কার মধ্যে, 45টা গাছের মধ্যে। তাহলে কতটা ফল দেয় না, তাহলে 35টা থেকে যেটা ফল দেয় 29টা গাছ সেটা যদি আমরা বাদ দেই তাহলে বাকি যেই কয়টা গাছ থাকবে সেই কয়টা গাছই আমাদের ফল দেয় না। তাহলে আমরা লিখব নাম্বার অফ টোটাল ট্রিজ, নাম্বার অফ টোটাল ট্রিজ কতটা গাছ ছিল, 45। এখানে আর নতুন করে ট্রিজ দেওয়ার দরকার নেই, একক হিসাবে আর ট্রিজ দেওয়ার দরকার নেই, আমরা এখানে বলেই দিয়েছি যে নাম্বার অফ টোটাল ট্রিজ মানে মোট গাছের সংখ্যা। এখানে নতুন করে ম্যাঙ্গো দেওয়ার দরকার নেই, আমরা যতটা শর্টকাট করার চেষ্টা যতটা পারি আমরা শর্টকাট করার চেষ্টা করব, সেটা বেশি ভালো হবে, শর্টকাট হলে ভুল কম যাবে। তাই বলে আবার এমনটা শর্টকাট করব না যেটা দ্বারা আইডেন্টিফাই করা যাচ্ছে না যে অঙ্ক আসলে কি হচ্ছে, এতটা শর্টকাট আমরা করব না। তো এখানে আম গাছ ছিল নাকি জাম গাছ ছিল নাকি কাঁঠাল গাছ ছিল সেটা আমাদের বিবেচ্য বিষয় না, আমাদের কয়টা গাছ ছিল সেটা আমরা বিবেচনায় এনেছি এখানে। আর এখন বিবেচনায় আনবো যে কয়টা গাছ ফল দেয়, তাহলে আমি না লিখে ডট ডট দিলাম, আপনারা লিখবেন, লিখলে অবশ্যই ভালো হয়। নাম্বার অফ টোটালের জায়গায় শুধু আমি লিখব ফ্রুটেড, মানে ফল দেয় ট্রিজ কতটা ছিল, 29। তাহলে টোটাল গাছের থেকে ফলদায়ী গাছ আমরা যদি বাদ দেই তাহলে যেটা বের হবে ওই গাছটাই ফল দেয় না, ওই গাছগুলাই ফল দেয় না। তাহলে আমরা লিখব নাম্বার অফ আনফ্রুটেড, ফ্রুটেড ট্রিজ কত হবে, 9 আছে, কত হলে 5, 5 মানে এটাকে আমরা 15 ধরে আমরা বিয়োগ করব। তাহলে 9 আছে কত হলে 15, 6 হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 4, 1। আর এখানে নতুন করে আমরা ট্রিজ দিব না কারণ আগে আমরা ট্রিজ দিয়ে ফেলেছি। তাহলে এখানে আনসার আমরা লিখব 16 ট্রিজ। না, 16 ট্রিজ লিখলে আমাদের আনসার হবে না, কারণ এখানে গাছ তো অনেকগুলো ছিল, তো উত্তর চেয়েছে কয়টা আনফ্রুটেড গাছ, এই কারণে আমরা লিখব 16 আনফ্রুটেড ট্রিজ। আচ্ছা, ট্রিজ বানানটা আমি বারবার কেন ভুল লিখছি আমি জানি না আসলে। যাই হোক, এখানে আরেকটা প্রবলেম 4 নাম্বার, সেটাতে বলা আছে শাইলা বানানটা এখানে SHAYLA হবে, আমি এটা ভুল লিখেছি, তো আপনারা এটা কারেকশন করে নেবেন। এই যে আমি এখানে লিখে রেখেছি, এটা শাইলা বানানটা এরকম হবে। তো যাই হোক, শাইলা হ্যাড 8
10 টাকা নোটস। শাইলার 8টা 10 টাকার নোট ছিল। শাইলার ছিল 8টা 10 টাকার নোট। শি গেভ ময়না 3 10 টাকা নোটস। সে ময়নাকে দিল 3টা 10 টাকার নোট। হাউ মেনি টাকা ডাজ শাইলা হ্যাভ? কত টাকা শাইলার কাছে আছে? আচ্ছা, এখানে এই 10 টাকা নোটস এখানে বলেছে, তার মানে এটা হচ্ছে 8টা 10 টাকার নোট। এটা কোনোভাবেই 8 টাকা নয়, 8টা 10 টাকার নোট, তার মানে 8 10 80 টাকা। কোনোভাবেই এটা 8 টাকা নয়। এখানে বলা আছে, এখানে যদি 8 টাকা থাকতো তাহলে শুধুমাত্র লেখা থাকতো যে শাইলা হ্যাড 8 টাকা। তো এখানে 10 টাকা নোটস লেখা আছে, তার মানে 8টা 10 টাকার নোট। এটা কোনোভাবে 8 টাকা নয়, 3 টাকা নয়, 8টা 10 টাকার নোট। তাহলে 8টা 10 টাকার নোটে কত হয়? 80 টাকা। আর 3টা 10 টাকার নোটে কত হয়? 30 টাকা। আচ্ছা, তাহলে আমরা এখন প্রবলেমটা লিখব কিভাবে? আমরা লিখব শাইলা হ্যাভ 8 10 টাকা নোটস। তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি। শাইলা হ্যাভ 8 10 টাকা নোটস। আচ্ছা, 8 10 টাকা নোটসে কত হয়? 80 টাকা। 8 10 80। আচ্ছা, তোমরা যারা ছোট বাচ্চারা দেখছো আমার ভিডিওটা, তাহলে ধরো যে তোমার পকেটে 2টা 10 টাকার নোট আছে, তার মানে 10 10 20। তাহলে এরকম যদি 8টা নোট থাকে তাহলে 8 10 80 টাকা। এ কারণে এখানে আমি 80 টাকা লিখেছি। তাহলে সে ময়নাকে দিয়েছে কত টাকা? 3টা 10 টাকার নোট। তাহলে এখানে শাইলা আমরা না লিখে শি দিব। শি বলতে এখানে শাইলাকে বোঝানো হয়েছে। একটা নাম থাকলে পরবর্তীতে সে নামের আমরা নাম না দিয়ে হি শি আমরা দিতে পারি। তোমরা যখন ইংলিশে পড়বা তখন তোমরা বুঝতে পারবা যে নাউন প্রোনাউন যখন করবা তখন বুঝতে পারবা সহজেই। আচ্ছা, তাহলে শাইলা বলতে এখানে শি বুঝাইছি। শি গেভ মানে দিয়েছিল। কাকে? ময়নাকে। শি গেভ ময়না 3 10 টাকা নোটস। আচ্ছা, এখানে আমার একটু লেখাগুলো কেমন জানি হয়ে যাচ্ছে যে 8-এর নিচে 3 হইতে হতো, আর 10-এর নিচে 10, টাকার নিচে টাকা, নোটের নিচে নোট। তো লেখাটা আমি এদিকে যেহেতু একটু ফাঁকা করে দিয়েছি, এই কারণে আমার 8-এর নিচে 3 হলো না। তো অবশ্যই এটা 8-এর নিচে 3 করে নেবেন। তাহলে এদিকটা চেপে লিখতে হবে, তাহলে বিষয়টা ভালো দেখাবে। তাহলে সে 3টা 10 টাকার নোট দিয়েছে, তার মানে কত? 3টা 10 টাকার নোটে 3 10 30 টাকা। যদি তোমাদের মনে হয় 30 টাকা নয়, তাহলে 3টা 10 টাকার নোট পকেট থেকে বের করে দেখো যে 3টা 10 টাকার নোটে কত টাকা হয়। আচ্ছা, তাহলে আমরা এখন এটা বিয়োগ করব। তো বিয়োগ যেহেতু করছি, এখানে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিব। বিয়োগ করার পর যেটা থাকবে সেটাই তো শাইলার ছিল। তাহলে আমরা লিখব নাও কমা, মানে এখন শাইলা হ্যাভ 5। আচ্ছা, এই 5টা হবে এই 8-এর নিচে 3, তার নিচে 5, মানে সংখ্যার নিচে সংখ্যা। এটা অবশ্যই মিস্টেক করা যাবে না, সংখ্যার নিচে সংখ্যা হতে হবে। 5 টাকা। আচ্ছা, 5 10 টাকা, 5 10 টাকা নোটস। তাহলে 5টা 10 টাকার নোটে কত? 50 টাকা। তার মানে
আমরা এখানে নোটের সংখ্যা এখন কয়টা আছে সেটাও আমরা পেয়ে গেলাম, যে আগে ছিল 8টা নোট, দিয়েছে 3টা, এখন আছে 5টা। এখানে আমরা বিয়োগ করে ফেললাম, আর এখানে বিয়োগ চিহ্ন দেওয়ার দরকার নাই, যে এখানে যেমন বিয়োগ চিহ্ন দিয়েছে এখানে বিয়োগ চিহ্ন দেওয়ার দরকার নাই। আর আমরা জানি যে 5টা 10 টাকার নোটে 50 টাকা হয়, এই কারণে এটা 50 হয়েছে। আবার এভাবেও করা যায় যে 0 0 বিয়োগ করলে 0, 3 আছে কত হলে 8, 5, এ কারণে এখানে 50 হয়েছে। তাহলে আনসার 50 টাকা। এখন আমরা পেজ নাম্বার 33 কোশ্চেন নাম্বার 5টা দেখব। তো 5-এ বলা আছে রুমি হ্যাজ 75 মার্বেলস অ্যান্ড রাজু হ্যাজ 47 মার্বেলস। রুমি 45টা মার্বেল এবং রুমির 75টা মার্বেল এবং রাজুর 47টা মার্বেল আছে। হাউ মেনি কত, মোর বেশি, মোর মানে বেশি, অর লেস, লেস মানে কম, মার্বেলস মানে মার্বেল ডাজ রাজু হ্যাভ দেন রুমি। আচ্ছা, বলা আছে হাউ মেনি কত, মোর অর লেস কম বেশি, বেশি অথবা কম, মার্বেল ডাজ রাজু হ্যাভ দেন রুমি, মানে রুমির থেকে রাজুর কতটা মার্বেল কম অথবা বেশি আছে। এখানে প্রশ্নটা বুঝতে হবে, এখান থেকে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, যেখানে বলেছে হাউ মেনি মোর কত বেশি, অর লেস কম, মার্বেলস ডাজ রাজু হ্যাভ, রাজুর কত বেশি অথবা কম মার্বেল আছে, কার থেকে, দেন রুমি, রুমির থেকে। তার মানে উত্তর আমাদের বের করতে হবে যে রাজুর কতটা কম আছে মার্বেল নাকি বেশি আছে, কার থেকে, রুমির থেকে। তো এর কারণে আমরা লিখব রুমির কতটা ছিল সেটা আমরা আগে লিখি। তাহলে আমরা লিখব রুমি হ্যাজ কত, 75 মার্বেলস। রুমির 75টা মার্বেল ছিল। আর রাজুর কতটা ছিল, রাজু হ্যাজ 47 মার্বেলস। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে রুমির মার্বেল সংখ্যা বেশি, কার থেকে, রাজুর থেকে, কারণ রুমির মার্বেল ছিল 75টা আর রাজুর ছিল 47টা। তার মানে রাজুর মার্বেল সংখ্যা অবশ্যই কম আছে, কারণ প্রশ্নে যেহেতু বলা আছে রুমির ছিল 75টা, রাজুর ছিল 47টা, 75-এর থেকে 47 কম, তার মানে রাজুর কম ছিল। তাহলে কত কম ছিল সেটা আমরা বের করব। কিন্তু এখানে প্রশ্নে বলা আছে যে আসলে মোর অর লেস মানে কম ছিল নাকি বেশি ছিল। তো সহজেই আমরা বুঝতে পারছি যে রাজুর কম ছিল আর বেশি ছিল কার, রুমির। কিন্তু প্রশ্নে বলেছে যে রাজুরটা বের করতে হবে, যে রাজুর কম ছিল নাকি বেশি ছিল। যদি রুমির বলতো যে রুমির কম ছিল না বেশি ছিল, তাহলে এখানে হয়তো রুমি হ্যাজ মোর, কিন্তু যেহেতু রাজুর বলেছে তাহলে আমরা লিখব রাজু হ্যাজ লেস, কারণ 75টা ছিল রুমির, 47টা ছিল রাজুর। তাহলে রাজুর কত কম ছিল, এখান থেকে এটা বাদ দিলে যেটা হবে সেটাই কম ছিল। তার মানে রাজুর কিন্তু বেশি মার্বেল ছিল না। যদি বলতো যে রুমির, তাহলে কি এখানে হয়তো রুমি হ্যাজ মোর, রুমির কারণ বেশি ছিল, সেটা আমরা বিয়োগ করে পাইতাম যে কত বেশি ছিল। আচ্ছা, তাহলে আমরা এখন যদি বিয়োগ করি তাহলে 7 কত হলে 5, মানে 5কে আমরা 15 ধরব। 7 কত হলে 5, 15, 8 হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 7, 2। তাহলে মার্বেলস, এটা কি ছিল, এটা ছিল মার্বেলস। তাহলে আমরা আনসার লিখব 28 মার্বেলস। আচ্ছা, আমার লেখাগুলো একটু মানে খারাপ হয়ে যাচ্ছে, আমি নিজেই এর জন্য সরি। আমার আসলে গ্যাজেট সেটআপটা ভালো হয় নাই, এ কারণে আমি ভালো করে ফ্লেক্সিবলভাবে লিখতে পারছি না।
আমি দেখা গেছে যে রোবটের মতো হয়ে আছি, তারপর লিখতেছি, না হলে ক্যামেরা কাভার আপ করা যাচ্ছে না। তো যাই হোক, এখন আমরা 6 নাম্বার প্রবলেম দেখব। 6 নম্বরে বলা আছে মাহির হ্যাজ 23 স্টোরি বুকস, মানে মাহিরের 23টা গল্পের বই ছিল। অপূর্ব হ্যাজ 17 স্টোরি বুকস, অপূর্বের ছিল 17টা গল্পের বই। তাহলে মাহিরের গল্পের বই ছিল 23টা, অপূর্বের ছিল 17টা। তাহলে আমরা এখানে বুঝতে পারছি সহজেই যে মাহিরের বইয়ের সংখ্যা বেশি কার থেকে? অপূর্বের থেকে। এটুকু আমরা এই লাইন থেকে আমরা বুঝলাম। আচ্ছা, এখন বলা আছে হাউ মেনি মানে কত, মোর অর লেস, মোর মানে বেশি অথবা কম, লেস মানে কম, বুকস বই, ডাজ অপূর্ব হ্যাভ দেন মাহির, অপূর্ব হ্যাভ মানে অপূর্বর আছে, দেন মাহির মাহিরের থেকে, মাহিরের থেকে মাহিরের থেকে অপূর্বর কতটা বই কম অথবা বেশি আছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে অপূর্বর বইটা বের করতে বলেছে, অপূর্বর বইয়ের সংখ্যাটা বের করতে বলেছে, সেটা কম না বেশি কার থেকে? মাহিরের থেকে। কারণ এখানে বলেছে অপূর্ব হ্যাভ, ডাজ অপূর্ব হ্যাভ মানে অপূর্বে কতটা আছে, দেন মাহির মাহিরের থেকে, সেটা কম না বেশি আমরা সহজেই বুঝতে পারছি। কারণ মাহিরের ছিল 23টা, অপূর্বের ছিল 17টা, তার মানে অপূর্বর অবশ্যই কম বই আছে বা ছিল। তাহলে আমরা যদি বিয়োগ করি 23 থেকে 17, তাহলে কতটা কম ছিল সেটাই আমরা বের করতে পারবো। তাহলে আগেরটার মতোই এটা, এখন ভিডিওটা স্টপ করে আপনারা সবাই এটা নিজেরা করার চেষ্টা করেন, তাহলে বেশি ভালো হবে। তারপর আটকাই গেলে আবার ভিডিওটা প্লে করে তারপর আবার এটা দেখেন, কারণ এইটা যদি আপনি বোঝেন তাহলে এটা ইজিভাবে করা যাবে। আচ্ছা, মেন এখানে প্রবলেম হচ্ছে যে যোগ না বিয়োগ এটা বোঝাই যায়, কিন্তু আসলে আমরা ভাষাটা কিভাবে লিখব এটাই বোঝা যায় না, এটাই মেন প্রবলেম। তো এখানে আমি এটা লিখে দিচ্ছি সহজভাবে, যে আগেরটা আমি যেমন করেছি যে মাহির হ্যাজ, আর এখানে যারটা বেশি তারটা অবশ্যই উপরে থাকবে, কারণ যেহেতু বিয়োগ আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে পারি, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারি না, আর যদি করি সেটা মাইনাস মান আসবে। তো আপাতত যারা ছোটটা দেখছো তোমরা এটুকু মনে রাখো যে আমরা সবসময় বড় থেকে ছোট আমরা বিয়োগ করতে পারি। আচ্ছা, তাহলে মাহির হ্যাজ, মাহিরের কতটা ছিল? 23। কি ছিল? স্টোরি বুক, স্টোরি বুকস। আচ্ছা, আর অপূর্বর কতটা ছিল? অপূর্ব হ্যাজ এত, ওর কি ছিল? ওর কি স্টোরি বুক ছিল? হ্যাঁ, ওর ওগুলাও স্টোরি বুক, তাহলে আমরা ডট দিয়ে দিলাম। তাহলে সহজেই আমরা বুঝতে পারছি যে মাহিরের বই বেশি, অপূর্বের কম। কত কম? কার থেকে? মাহিরের থেকে কম। কত কম সেটা আমরা এখন বের করব। তাহলে আমরা লিখব অপূর্ব, অপূর্ব হ্যাজ লেস, অপূর্বর কম কতটা, এটা আমরা এখন বিয়োগ করে বের করব। কার থেকে কম? মাহিরের থেকে কম। তাহলে 7 আছে কত হলে? 13, 6 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 2 মিলে গেলে 0। তো এখানে আমরা 0 দিব না, কারণ আমাদের লেফট সাইডে বা বাম দিকের শূন্যর কোনো দাম নেই। বাম দিকে 1000টা শূন্য দিলেও যা, না দিলেও তাই। এই কারণে আমরা এখানে শুধু 6 আমরা লিখব স্টোরি বুক, বুকস। তাহলে আমাদের আনসার হবে 6 স্টোরি বুকস। চ্যাপ্টার 3 সাবস্ট্রাকশনের 33 পেজ, কোশ্চেন নাম্বার 7। 7 নম্বরে বলা আছে সাম অফ দ্য এজ অফ মাদার অ্যান্ড ডটার ইজ 70, মানে সাম অফ দ্য এজ বয়সের যোগফল, অফ মাদার মায়ের, অ্যান্ড ডটার মেয়ের
ইজ হয় 70, তার মানে মা এবং মেয়ের বয়সের সমষ্টি হয় 70। মা এবং মেয়ের বয়সের সমষ্টি 70, মানে দুইজনের বয়সই এখানে দেওয়া আছে 70 বছর। তো কার বয়স কত এটা এখন পর্যন্ত আমরা পাই নাই। হইতে পারে মায়ের বয়স 50, মেয়ের বয়স 20, অথবা মায়ের বয়স 45 আর মেয়ের বয়স 35, এরকম কি হয়? আচ্ছা, যাই হোক, আমরা শুধু এটুকু জেনে রাখলাম যে 70 এটা হচ্ছে মেয়ের বয়স, মা এবং মেয়ের মোট বয়স। এখন এখানে বলা আছে দ্য ডটার ইজ 22 years old, মানে মেয়ে বা কন্যা হয় 22 বছরের বয়স্ক বা 22 বছর, মানে কন্যার বয়স 22 বছর। হাউ ওল্ড ইজ দ্য মাদার, তার মায়ের বয়স কত? মানে দুইজনের মা মেয়ের বয়স 70 বছর, আর কন্যার বয়স মানে মেয়ের বয়স 22 বছর। তাহলে 70 থেকে আমরা যদি 22 বাদ দিই তাহলে মায়ের বয়স বের হবে, কারণ এইটা ছিল দুইজনের বয়স। দুইজনের বয়স থেকে আমরা যদি একজনের বয়স বাদ দিই তাহলে আরেকজনের বয়স বের হয়ে যাবে। এটা ছিল দুইজনের, আর একজনের বয়স, কার বয়স আমরা বাদ দেব? মেয়ের বয়স। তাহলে থাকলো আরেকজনকে মা থাকলো, তাহলে মারটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে ভাষাটা লিখবো এভাবে, the sum of the age of mother and daughter, sum of the age of mother and daughter. আচ্ছা, অ্যান্ডটা আমি এখানে এভাবে দিয়েছি, এটা সরি, এটা অ্যান্ডটা এভাবে দেওয়া যাবে না, এভাবে যেভাবে আছে অ্যান্ড এটা এইভাবে দিবেন। আচ্ছা, 70 ইয়ার্স, এখানে ইয়ার্স লিখতে হবে, আমার জায়গাটা ধরছে না, এই কারণে আমি শুধু ওয়াই লিখে রাখলাম। আর এস অবশ্যই দিতে হবে, ওয়াই এস লিখে রাখলাম, মানে ইয়ার্স। এইটা আপনারা পুরোটা লিখবেন YEARS। আচ্ছা, তাহলে এটা কার বয়স? মা এবং মেয়ের বয়সের সমষ্টি, মানে যোগফল। এখন আমি জানি যে এজ অফ ডটার মানে মেয়ের বয়স। মেয়ের বয়স কত আমি জানি, দেওয়া আছে 22, এটাও ইয়ার্স। তাহলে টোটাল বয়সের থেকে যদি মেয়ের বয়স বাদ দেয় বা একজনের বয়স বাদ দেয় তাহলে আরেকজনের বয়স বের হবে। তাহলে আরেকজন বয়সের কার বয়স বের হবে? সেটা মায়ের বয়স, কারণ একজনে আমি যেটা বাদ দিয়েছি সেটা হচ্ছে মেয়ের বয়স। এই কারণে এখানে আমি মাইনাস দিব, মাইনাস দেওয়ার পর আমি এখন বিয়োগ করব। 2 আছে কত হলে 10, 8 হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 7, 4। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম, এটাও ইয়ার্স। এখানে জায়গা ধরছে না, এই কারণে আমি এটা লিখতে পারছি না, সরি ফর দ্যাট। আর এখানে আমি বারবার বলছি সমান সমান নিচে সমান সমান থাকবে, ডিজিটগুলোর নিচে ডিজিটগুলো থাকবে, এভাবে করতে হবে এটা। তাহলে আমরা এখানে দিতে পারি এটা কার বয়স তাহলে বের হলো? এজ অফ মাদার, এজ অফ মাদার, মায়ের বয়স এটা। আচ্ছা, তাহলে এটার আনসার হলো 48 ইয়ার্স। সেম প্রবলেম হচ্ছে 8 নাম্বার কোশ্চেনটা। এটা হচ্ছে আপনারা যদি 7 নাম্বার কোশ্চেনটা পারেন তাহলে 8 নাম্বারটা অবশ্যই পারবেন, এটা অনেক ইজি। আর স্টুডেন্টস যারা দেখছো তারা তোমরা এখন ভিডিওটা পজ করে 8 নাম্বার কোশ্চেনটা সলভ করে ফেলো। তোমরা যদি এটা সলভ করতে পারো তাহলে তোমরা নিজেরা বুঝবা যে তোমরা হচ্ছে আসলে বুঝতে পেরেছো অঙ্কটা। আর না যদি সলভ করতে পারো তাহলে বুঝো নাই, 7 নাম্বারটা আবার বুঝবা, দেন এটাতে আসবা। তাহলে আমরা 8 নাম্বারটা এখন শুরু করে দিই। বলা আছে ঝুমু ইজ 8 years older দেন রুমু। ঝুমু ইজ 8 years older, ঝুমু হয় 8 বছরের বয়স্ক বা বড়, দেন রুমু, রুমুর থেকে 8 বছরের বড়কে ঝুমু।
ঝুমু ইজ 24 ইয়ার্স ওল্ড। ঝুমুর বয়স 24 বছর। হাউ ওল্ড ইজ রুমু? তাহলে ঝুমুর বয়স যদি 24 বছর হয় তাহলে রুমুর বয়স কত? আর এখানে বলা আছে ঝুমু ইজ 8 ইয়ার্স ওল্ডার দেন রুমু। ঝুমু 8 বছরের বড়, কার থেকে? রুমুর থেকে। আর ঝুমুর বয়স দেওয়া আছে 24 বছর। আর তাহলে রুমুর বয়স কত? দেখো এটা অনেক ইন্টারেস্টিং একটা অঙ্ক। এখানে ঝুমুর বয়স 24 বছর দেওয়া আছে, তাহলে ঝুমু যেহেতু 8 বছরের বড় রুমুর থেকে, তাহলে রুমু অবশ্যই ঝুমুর থেকে 8 বছরের ছোট হবে। আমি আবার বলছি, ঝুমুর বয়স দেওয়া আছে 24 বছর আর বলা আছে ঝুমু 8 বছরের বড়, কার থেকে? রুমুর থেকে। তার মানে কি রুমু 8 বছরের ছোট ঝুমুর থেকে। মানে ঝুমু যদি 8 বছরের বড় হয় রুমুর থেকে, তাহলে রুমু 8 বছরের ছোট ঝুমুর থেকে। তাহলে ঝুমুর বয়স দেওয়া আছে, তাহলে আমরা এখন রুমুর বয়সটা আমরা সহজেই পাব। তাহলে আমরা এখন লিখব এজ অফ ঝুমু। এজ অফ ঝুমু, JHUMU। আচ্ছা, ঝুমু কত? 24 বছর। আবার এইটা দিয়েন না যে 8 ইয়ার্স দিয়েন না, তার বয়স 24 বছর, সে 8 বছরের বড়, কার থেকে? রুমুর থেকে। YEARS ইয়ার্স। তার মানে রুমু হচ্ছে ঝুমুর থেকে 8 বছরের ছোট। তাহলে শি ইজ ওল্ডার, এখানে যেটা বলা যায় আমি সেটাই লিখলাম যে ঝুমু ইজ 24 ইয়ার্স। আচ্ছা, তাহলে ঝুমু ইজ 24 ইয়ার্স ওল্ড। তার বয়স, ঝুমুর বয়স 24 বছর এবং সে 8 বছরের বড়, কার থেকে? রুমুর থেকে। তাহলে শি ইজ ওল্ডার দেন কত? 8 ইয়ার্স। মানে সে 8 বছরের বড়। আচ্ছা, তাহলে এখন ঝুমুর বয়স থেকে সে যদি 8 বছরের বড় আবার হয়, তাহলে ঝুমুর বয়স থেকে 8 বছরের বড় বয়সটা আমরা যদি বাদ দিই, তাহলে এখন যেটা বয়স বের হবে সেটা হবে রুমুর বয়স। কারণ যেহেতু ঝুমু 8 বছরের বড় ছিল, তাহলে রুমু অবশ্যই 8 বছরের ছোট হবে। এই কারণে আমরা এখন এখানে মাইনাস দিব। তাহলে আমরা লিখব শি ইজ ওল্ডার, শুধু এ পর্যন্ত লিখতে পারেন, অথবা ওল্ডার দেন 8 ইয়ার্স। তাহলে বাদবাকি বয়সটা হবে এজ অফ রুমু। এজ অফ রুমু। তাহলে এখানে 8 আছে, কত হলে 14, 6 হাতে থাকে 1, এই একটা এখানে আসলো, 1 আছে, কত হলে 2, 1। তাহলে 16 ইয়ার্স, এটা রুমুর বয়স। তাহলে আনসার 16 ইয়ার্স।